তো রাশিয়া ভারত আমেরিকার বন্ধুত্ব নিয়ে কি মন্তব্য করেছে? ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠানো নিয়ে কি ইউটার্ন নিয়েছে? ওমান কেন তার দলকে ভারতে পাঠায়নি? আর আইফোন নিয়ে অ্যাপেল কোম্পানি এখন কি ঘোষণা করেছে? অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আসছে যা আপনারা কোথাও সচরাচর শুনতে পাবেন না, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কথা বলি আমেরিকা, ভারত এবং রাশিয়া ইউক্রেনকে নিয়ে। হোয়াইট হাউস আবারও ভারতের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে। তা আপনার স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট দেখানো হচ্ছে। ইউএস হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিড প্রেস ব্রিফিং এ বলেছেন যে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর যুদ্ধ থামানোর জন্য প্রচন্ড চাপ ছিল। ভারতের ওপরে যে ট্যারিফ বসানো হয়েছে সেটাও আসলে এই যুদ্ধ থামানোর কৌশল, অর্থাৎ ভারতের কাঁধে বন্দুক রেখে চালানো হচ্ছে। এদিকে রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে খবর এসেছে যে সিজফায়ার বাস্তবায়ন করার জন্য এবং নিশ্চিত করার জন্য যে রাশিয়া সেটা ভঙ্গ না করে, এই কারণে আমেরিকা ইউক্রেনের মাটিতে নিজের সেনা পাঠাতে অস্বীকার করেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন যে আমেরিকা সিজফায়ার প্রয়োগ করতে এবং সিকিউরিটি গ্যারান্টি দিতে প্রস্তুত, কিন্তু এখন তিনি নতুন বক্তব্য দিয়েছেন। কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছেন যে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে তাদের সেনা পাঠাতে প্রস্তুত, কিন্তু আমেরিকা কখনো ইউক্রেনের মাটিতে একটাও সেনা নামাবে না। আমরা অন্য দিক থেকে সাহায্য করব, হয়তো এয়ার সাপোর্ট দিয়ে, অর্থাৎ আমেরিকা ফাইটার জেট, সার্ভিলেন্স এয়ারক্রাফট বা ড্রোন মোতায়েন করে আকাশ পথে সহায়তা দিতে পারে। এবং ব্রিটেন, ফ্রান্স আর জার্মানির মতো দেশগুলো সেনাদের পিসকিপিং ফোর্স হিসাবে মোতায়েন করবে, কিন্তু আমেরিকা নিজের একটাও সেনা সেখানে পাঠাবে না। তবে এখনো শান্তি চুক্তি সই হয়নি। যতক্ষণ পর্যন্ত না ফাইনাল শর্তগুলো প্রকাশ হয় ততক্ষণ অনেক কিছু বদলাতে পারে। আর আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কতটা অনিশ্চিত সিদ্ধান্ত নেন। আগামী কাল হয়তো তিনি এয়ার সাপোর্ট দিতেও অস্বীকার করবেন। তাই আমাদের অপেক্ষা করতে হবে যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আসল শান্তি চুক্তি সই হবে। পরের আপডেট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে। আপনারা মনে করবেন আলাস্কা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় ফিরে গিয়ে পুতিন প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বিস্তারিত জানিয়েছিলেন। খবর বেরিয়েছে শুধু মোদীকে নয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা, বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এবং মধ্য এশিয়ার কয়েকটা দেশের প্রেসিডেন্ট যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, সবাইকে পুতিন ফোন করে আলাস্কা সম্মেলন সম্পর্কে অবহিত করেছেন। অর্থাৎ শুধু মোদির জন্য বিশেষ নয়, বরং 8 থেকে 10টা গুরুত্বপূর্ণ দেশকে সরাসরি জানিয়েছেন। পরের আপডেট ভারত রাশিয়া অয়েল নিয়ে। খবর এসেছে যে ভারতের সরকারি অয়েল রিফাইনারি গুলো সেপ্টেম্বর অক্টোবর মাসের জন্য রাশিয়াকে নতুন ক্রুড অয়েলের অর্ডার দিতে শুরু করেছে। রাশিয়ান অয়েলের ওপর ব্যারেল প্রতি $3 ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাই প্রাইভেট রিফাইনারির পাশাপাশি সরকারি রিফাইনারি গুলো বড় অর্ডার দিচ্ছে। শুধু ভারত নয়, চীনই ডিসকাউন্টের সুযোগ নিচ্ছে এবং আমদানি বাড়াচ্ছে। এর মানে ভারত ট্রাম্পের চাপে নতি স্বীকার করছে না। আজ ভারতীয় মিডিয়ায় রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা প্রেস কনফারেন্স করে বললেন মার্কিন ট্যারিফের কারণে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে ঢুকতে না পারলেও রাশিয়ার বাজারে স্বাগত। আজকের দিনে ভারত রাশিয়ার 90% বাণিজ্য নিজেদের মুদ্রায় হচ্ছে, ডলারের কোনো দরকার নেই। যদি পশ্চিমা দেশগুলো ভারতের সমালোচনা করে তার মানে ভারত নিশ্চয়ই সঠিক কিছু করছে। আসল বন্ধু কখনো ট্যারিফ বা স্যাংশন দেয় না। অর্থাৎ রাশিয়ার মতে আমেরিকা, ইউরোপ ভারতের আসল বন্ধু নয়। রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইভগেনি গ্রিভা বলেছেন যদি আলোচনায় বসা হয় তবে রাশিয়া ভারতকে তেলের ওপর 5% ডিসকাউন্ট দেবে। তবে রাশিয়া ভারতকে তেলের ওপর 5% ডিসকাউন্ট দেবে, যা অন্য কোথাও মিলবে না। শুধু অয়েল নয়, ফার্মা, চাল, চা, কেমিক্যাল সহ আরো সেক্টরে ট্রেড বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্রতি বছর 10% করে ট্রেড গ্রোথের টার্গেট এবং 2030 সালের মধ্যে বিশাল দ্বিপাক্ষিক ট্রেড ভলিউমের লক্ষ্য
লক্ষ্য ঠিক করা হয়েছে। এছাড়া পুতিন এবছরের শেষ দিকে ভারত সফরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। পরের আপডেট, ভারত পেরু সম্পর্ক নিয়ে খবর এসছে ভারত পেরুকে মানবিক সহায়তা হিসাবে 32 টন সাহায্য পাঠিয়েছে, যার মধ্যে 2500 ইউনিট ফিজিওলজিক্যাল স্যালাইন সলিউশনও রয়েছে। ভারত সবসময় গ্লোবাল সাউথের দেশগুলোর পাশে থাকে। এরপর অ্যাপেল কোম্পানির ঘোষণা, ট্রাম্পের 50% ট্যারিফ ঘোষণার পরও অ্যাপেল কোম্পানি জানিয়েছে তাদের পরবর্তী আইফোন 17 এর সব মডেলের প্রোডাকশন এখন থেকে ভারতে শুরু হয়েছে। প্রো এবং প্রো ম্যাক্স সহ সব মডেলই ভারতেই তৈরি হচ্ছে। ভারতের 5টা ফ্যাক্টরির মধ্যে 2টো ফ্যাক্টরিতে প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়েছে। গত বছর ভারত থেকে কয়েক বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি হয়েছে এবং এই বছর সেই সংখ্যা 25 বিলিয়ন ছাড়িয়ে যাবে। খবর আছে যে অ্যাপেল কোম্পানি ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছে, যার কারণে আইফোনের আমদানিতে ট্যারিফ বসানো হচ্ছে না। ফলে অ্যাপেল এখন প্রিমিয়াম মডেলও ভারতেই তৈরি করছে। এতে ভারতের লাভ নিশ্চিত। এরপর আপডেট, এশিয়া কাপ হকি নিয়ে 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতে টুর্নামেন্ট হবে। পাকিস্তানের পর ওমানও দল পাঠাতে অস্বীকার করেছে। পাকিস্তানি মিডিয়া মিথ্যা প্রচার করেছে যে নিরাপত্তাজনিত কারণে ওমান নাম প্রত্যাহার করেছে, কিন্তু হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তির্কির মতে ওমান তাদের সরকারের সঙ্গে ব্যক্তিগত ইস্যুর কারণে পার্টিসিপেট করছে না। আসল কারণ আর্থিক সমস্যা। ফান্ড না পাওয়ায় ওমান দল পাঠাতে পারছে না, ফলে তাদের জায়গায় কাজাকিস্তান অংশ নিচ্ছে। মোট 8টা দল অংশ নেবে এবং বিজয়ী সরাসরি আগামী বছরের হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। এরপর আপডেট, আমেরিকায় ভারতের অ্যাম্বাসেডর নিয়ে বিনয় মোহন কাত্রা মার্কিন কংগ্রেসম্যান এবং লমেকারদের সঙ্গে বৈঠক করে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছে। অর্থাৎ ভারত কূটনৈতিক স্তরে আমেরিকার সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। এরপর আপডেট, ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে। তা আমরা যখন রাফায়েলের অপেক্ষায় ছিলাম তখন ভারত সরকার বড় ঘোষণা করেছে। হিন্দুস্তান এরোনটিক্স থেকে 62,000 কোটি টাকার 97টা তেজস মার্ক 1 ফাইটার জেট অর্ডার দেওয়া হয়েছে। এর আগে 83টা তেজস মার্ক 1 এবং 40টা তেজস মার্ক 1 কেনা হয়েছিল। অর্থাৎ মোট 220টা তেজস ইন্ডিয়ান এয়ারফোর্সে যোগ দেবে। ভবিষ্যতে মার্ক 2 এর 200 ইউনিটও কেনার প্রস্তাব রয়েছে। অর্থাৎ 10-15 বছর পর ভারতীয় বায়ুসেনার বহরে 400রও বেশি তেজস থাকবে। এখন এর 65% অংশ দেশীয়। তবে প্রশ্ন হচ্ছে সময় ডেলিভারি হবে তো? কেননা আমেরিকা থেকে ইঞ্জিন আসতে দেরি হচ্ছে। সার কথা, পালা বদল হচ্ছে। কেউ সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে, কেউ ব্ল্যাকমেল করছে। সব দেশ একে অপরকে নিচে নামাতে চাইছে। এর মধ্যে ভারত যেন পিছিয়ে না পড়ে তার জন্য মোদী সরকার অবিরাম চেষ্টা চালাচ্ছেন। ভারতের বিদেশ নীতি, প্রতিরক্ষা, খবর, অর্থনীতি, গ্লোবাল অ্যাফেয়ার্স এর সঠিক বিশ্লেষণ করাই আমাদের মূল লক্ষ্য। আর এই মিশনে সহযোগিতা দরকার আপনার। তাই সঙ্গে থাকুন আমাদের। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।